আজকে অনেক দিন পর বাড়ির সকলে মিলে চলে গেছিলাম একটা ইনভিটেশন বাড়িতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। তো চলো আজকে আমি সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে ঘড়িতে 9টা। তো আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ হাতে বেরিয়ে গেলাম বাইরের দিকে। আর জানো তো, আমি রোজ ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরের দিকে দেখি যে আমার কোন গাছে কটা ফুল হয়েছে, কোন গাছে কটা ফল হয়েছে। আর দেখো, আমি এদিকে ব্রাশ ছেড়ে বসে গেছি মুড়ি খেতে। আর জানো তো, বাঙালি মানেই মুড়ি। মুড়ি খেতে বাঙালিরা একটু বেশিই ভালোবাসে, আর আমি তো আলু ভাজা দিয়ে খেতে একটু বেশিই পছন্দ করি। তো সকাল সকাল আমি আলু ভাজা চানাচুর মুড়ি খেয়ে চলে এসেছিলাম নিজের রুমে, কারণ আমার একটু কাজ বাকি ছিল। তোমরা রিসেন্ট আমার কয়েকটা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি একটু বেশি লেখালেখি করছি। হ্যাঁ গাইস, তো আবার সেই লেখা নিয়ে বসে গেছি, কারণ আমার এখনও কিছু পেজ বাকি ছিল লেখা কমপ্লিট করতে। যদিও লেখাটা আমার ছিল না, কিন্তু আমাকে একজন মোমোর লোভ দেখিয়েছিল, তাই কারণে আমি লিখে দিচ্ছি। তো যাই হোক, সেটা ব্যাপার নয়। অনেক যুগ পরে এখন আমি পড়াশুনো করতে বসেছি গাইস। আজকে আমি অ্যাসাইনমেন্ট লিখতে বসেছিলাম, আর বিশ্বাস করো, যেই মাথা দিয়ে একসময় সাইন কজের অঙ্ক করেছি, আর সেই মাথা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ আলফা বিটার চিহ্ন বুঝতে পারিনি, যে এটা আলফা আর এটা বিটা। মানে আলফার চিহ্ন বুঝতে আমার কম করে 10 মিনিট লেগেছে, যে এটা কী লিখছে। বিটাটা যদিও বুঝতে পেরেছো, আলফা আমি বুঝতেই পারিনি। মানে আমার মাথার কি অবস্থা হয়েছে সব এগুলো, মানে কি বলবো, কুড়েমির ফল। ভাবছি এরপর থেকে আবার পড়াশোনা করতে বসতে হবে। তাহলে আমি ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবো? কি দিয়ে? হ্যাঁ, যেই ব্রেন নিয়ে একসময় জম ধরে, এই ব্রেনে না পুরো জম ধরে গেছে। না বাবা, একটু পড়াশোনায় মন দিতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবো? সিরিয়াসলি আমি ভাবতে পারছি না, আমি আলফাবিটা চিনতে পারছি না। কিছু বলার নেই আমার। আর আমি লিখতে বসেছি, লজ্জার বিষয়। ভাগ্যিস কেউ নেই এখানে, নাহলে যে কি ভাবতো আমার ব্যাপারে, ভাবতো পুরো একদম অশিক্ষিতটা। 20 পেজ লেখার পর গাইস, আই এম টু মাচ টায়ার্ড। তো সেই কারণে আমি এখন শুয়ে পড়েছি লেখালেখি বন্ধ করে দিয়ে, কারণ হাতে ব্যথা হয়ে গেছে গাইস। আর হাত দেখলে বুঝতে পারবে যেন আমি লিখেছি না যুদ্ধ করেছি। তো এত টায়ার্ড হয়ে গেছি, আমি তো বসে গেছি একটু পান্তা ভাত খেতে। আর জানো তো, পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এখন বাজে ঘড়িতে 12টা, আর আমি 12টার সময় স্নান করে নিয়েছি জীবনে প্রথমবার। কারণ গাইস, আমার একটা নেমন্তন্ন রয়েছিল। আর এদিকে চুলগুলো দেখে আমার এখন মনে পড়ছে কেস পারি, কেস পারি, আই এম কেস পারি। যদিও মাথায় আর 4টে চুল আছে, 2 দিন পরে রাজুর মতো হয়ে যাবে। তোমরা আবার ভাবছো এই রাজুটাকে। আরে গাইস, তোমরা ছোটা ভীম দেখো না, ছোটা ভীমের রাজুর মাথায় দেখেছো 2টো চুল আছে? আমার অবস্থাটা ঠিক সেরকমই হয়ে যাবে। তো কী আর করা যাবে, মনে কষ্ট নিয়ে এখন আমি স্কিন কেয়ার করতে বসে গেছি। কারণ এত বাইরে গরম আর এত রোদ, যে স্কিন কেয়ার না করলে এমনি স্কিনের 12টা বেজে গেছে। কারণ পিম্পলস তো নিত্যদিনের সঙ্গী। তো সেই কারণে স্কিন কেয়ারটা করা ম্যান্ডেটরি। স্কিন কেয়ার বলতে তোমরা কি বোঝো আমি জানি না, আমি যেটুকু বুঝি, টোনার, তারপরে একটু সিরাম ইউজ করে নেব, তারপর ময়শ্চারাইজার, দেন বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নেব। ব্যাস, আমি তো এটুকুই বুঝি। যদি অর্ধেক দিন আমি টোনার ইউজ করতে ভুলেই যাই গাইজ, কি আর বলবো। তো আমি এখন সানস্ক্রিনটা বেশি করে লাগিয়ে নেব, কারণ এত রোদ, নাহলে আমি ঝলসে যাব। তো আমার ফাইনালি স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, তোমরা ভাবছো এটা কী করছি, আর একটা ভিডিও শ্যুট করছিলাম। তো সেই কারণে আবার আমি আমার কেস খুলে বসে গেছি। কেস পারি, কেস পারি, আই এম তো কেস পারি। গানটা যদিও জানি না, ভুলভাল লিরিক্সে গানটা করে দিলাম। তো যাই হোক, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। জানো তো, আমার ঢং করতে করতে 1টা বেজে গেছে। তো গালি দিয়ে দিয়ে আমাকে জলদি করে রেডি করালো। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমি দেখো চলে এসেছি খাবার খেতে। আজকে দুপুরে মেনু ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, মাছের তরকারি, এর সাথে আরও ছিল সামথিং 4টি মিষ্টি টিষ্টি কিছু ছিল।
সেগুলো আমি নিইনি, কারণ আমি সেসব খাই না। আর আমি খাবার দাবার খেয়ে চলে এসেছি আমার বাড়ি, এখন আসিনি, রাস্তায় আসছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস ওটাই আমার বাড়ি। এখনও হাতও ধুইনি গাইস, কারণ এত কুড়ে হয়েছি যে অত ঘুরে কে যাবে হাত ধুতে। তো সেই কারণে চলে এসেছি আমার নিজের বাড়িতেই হাতটা ধুয়ে নেব। তো বাড়ি আসার পরে এখন আমি একটু রেস্ট নেব, কারণ জাস্ট খেয়ে এসেছি আর বাইরে অসম্ভব রোদ। তারপরে চলে গেছিলাম গাইস আমি কিছু ভিডিও শ্যুট করার জন্য। অনেকবার ধরে আমার এই 2 টাকার সানগ্লাসটা পরছি আর খুলছি। কি ভাবছো 2 টাকা? আরে না, অনেক টাকা দাম নিয়েছিল, তোমাদেরকে জাস্ট বললাম। তো একটা ভিডিও শ্যুট করছিলাম এখানে, কিন্তু আমার ঠিক ঠিক পছন্দ মতো হচ্ছিল না, তাই জন্য বারবার টেক নিচ্ছিলাম। তো চলো আমি এখন এখানে একটু ভিডিও শ্যুট করে নিই। তোমরা ততক্ষণ যাও, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে কি দেখছো, যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, নাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখবে কিভাবে। আর জানো তো, অর্ধেক ভিডিও শ্যুট করার পর মনে পড়েছে আমি তো চোখে কাজলই লাগাইনি। তো আমি ভিডিও শ্যুট করা কমপ্লিট করে এখন ঘুমোবো। ঘুম থেকে উঠে আবার রেডি হতে হবে গাইজ, কারণ রাতে ইনভিটেশন আছে, বাড়ির সবাই মিলেই যাব। আর জানো তো, ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে অনেকটাই, এখন বাজে ঘড়িতে 8টা, আর এখন আমি রেডি হব একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে যাওয়ার জন্য। তো চলো, এটা ভেবেছিলাম আজকে আমার আউটফিট করব, কারণ বাইরে ভীষণ গরম। কিন্তু গাইজ চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম, কারণ ওই ড্রেসটা তো আমাকে অতটা ভালো লাগছে না, কারণ আমি এখন ভীষণ 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 রোগা হয়ে গেছি। আর এদিকে দেখো আমার বিছানাটার কী অবস্থা করেছি। একটা ড্রেস পরবো তার জন্য কয়েকশো ড্রেস বের করে ফেলেছি, তবু আর কোনোটা পছন্দ হচ্ছে না। তোমাদের কার কার এরকম হয়? কোথাও যাওয়ার সময় অবশ্যই কমেন্ট করে জানিও, যে একটা ড্রেসের জন্য 10খানা ড্রেস বের করে ফেলি। আর এদিকে দেখো আই এম তো অলমোস্ট রেডি। এখন আমার বাড়ির লোক রেডি হচ্ছে, তো ওদের জন্য আমি ওয়েট করছি। তো এখানে আমার কাকিমা রেডি হচ্ছে, আমি আর আমার ভাই রেডি হয়ে গেছি। তো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি ফার্স্টে খাবার খেতে গাইস, কারণ ভীষণ গরম ছিল আর দেখলাম যে এসে প্যান্ডেল ফাঁকাই ছিল, তো সেই কারণে আমরা খেতে বসে গেছিলাম। তো চলো আজকে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এক যুগ পরে আমি একটা ইনভিটেশন পেয়েছি, সেই কারণে আমার খুব ভালো লেগেছে। তোমরা কি ভাবছো খাওয়ার জন্য? আরে দূর, ডিজেতে নাচার জন্য গাইস, কারণ আমি খাবার বেশি এমনিতেই খাই না, সেটা আমার খাওয়া দেখলে তোমরা বুঝেই যাবে। তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছে শাক ভাজা, লেবু আর লবণ, কারণ গাইস আমি এমনিতে অর্ধেকের বেশি জিনিস খাই না, তো খাওয়াতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। দেখো আমাকে ভুল করে স্যালাড দিয়ে দিয়েছিল, মানে ভুল করে দেয়নি, ফার্স্টে ছিল স্যালাড সস। যদি আমি স্যালাড খাই না, ওরা জানে না, আমি বারণ করতে করতে অলরেডি আমায় দিয়ে দিয়েছে। আমি তো চাতক পাখির মতো চেয়ে বসে আছি যে নেক্সট কখন আসবে। তো দেখো দেখতে দেখতে চলেও এসেছে বেগুনি গাইস, গরম গরম বেগুনি। আমি তো অনেক দিন পর বিয়েবাড়ি বা মানে কোনো অনুষ্ঠান বাড়িতে এসে বেগুনি খেলাম গাইস। এখন তো বেগুনি আর দেয়ই না কোথাও, সব এখন ভেজ কাটলেট, ভেজিটেবল চপ, ফিশ কাটলেট এইসবই দেয়। আর দেখো আমার বেগুনি খেতে খেতে চলে এসেছে পোলাও, কাশ্মীরি পোলাও। পোলাওটা জাস্ট অসাধারণ ছিল গাইস। আমার বাসন্তী পোলাওটা অতটা ভালো লাগে না খেতে, কিন্তু কাশ্মীরি পোলাওটা বেশ ভালো লেগেছে। বাসন্তী পোলাও কেন, আমার পোলাওটাই অতটা পছন্দ করি না আমি খেতে, কিন্তু জানি না কেন এই পোলাওটা আমার বেশ ভালোই লাগলো। আর পোলাওয়ের পরেরটার জন্য আমি এখন অপেক্ষা করে আছি, কখন এসে আমায় দেবে চিকেন, দিয়ে আমি পোলাওটা খাবো। আর এখানকার কিশমিশ আর কাজুগুলো আমি বেছে বেছে নিচ্ছি, কারণ আমি কাজু খাই কিন্তু কিশমিশ খাই না। তো কিশমিশটা আমি আমার ভাইকে দিয়ে দেবো বলে একটা একটা করে বেছে নিচ্ছি। আর দেখো দেখতে দেখতে এদিকে চলে এসেছে চিকেন গাইস, গরম গরম চিকেন। আর চিকেনের সাথে পোলাওটা যা লাগছিল না, পুরো চুমু। এরপরে দিয়ে দিয়েছে দেখো সাদা ভাত, তার সাথে ছিল মুগ ডাল। আর আমার সত্যি কথা বলতে এই ভাত, মুগ ডাল, সাথে একটু পোস্ত আর কাগজি লেবু দিয়ে খেতে আমার তো বেশ ভালোই লাগে। আর দেখো গরম ভাতের ওপরে দিয়ে দিয়েছে গরম গরম মুগের ডাল। ডালটা অনেকটাই সুন্দর ছিল, আশা করি খেতেও ভালোই লাগবে। তো হ্যাঁ গাইস, খেতে ভালোই লাগছিলো। আমি তো অপেক্ষা করছিলাম পরের আইটেমটার জন্য, কারণ এটা আমার সবথেকে ফেভারিট একটা আইটেম, সেটা হলো চিংড়ি আলু পোস্ত। ভাত, ডাল, চিংড়ি আলু পোস্ত, সাথে একটু লেবু, জাস্ট অসাধারণ খেতে। বাড়িতে যতবার বানিয়েছে, বাড়িতে যেন তত টেস্ট লাগে না যতটা একটা কোনো অনুষ্ঠান বাড়িতে লাগে। তোমাদের সাথেও কি এরকম হয় যে বাড়িতে সেম খাবার কিন্তু বাড়িতে খেতে ভালো লাগে না, আর কোথাও গেলে খেতে ভালো লাগে? আমার সাথে তো এরকম অনেকবার হয়েছে, বাড়িতে সয়াবিন আলুর তরকারি আমার গাইস খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু
স্কুলের মিড ডে মিলে সয়াবিন আলুর তরকারির মধ্যে কী এত আছে আমি জানি না, খুব ভালো লাগে। আর তার সাথে আলু পোস্তটা তো আরও ভালো লাগে, কারণ বাড়িতে বেশি পোস্ত দিয়ে আলু পোস্ত বানাই, তার জন্য ভালো লাগে না। আর স্কুলে একটুখানি পোস্ত দিয়ে আলুকে থেতলে বানিয়ে দেয়, সেটাই একটা আলাদাই স্বাদ লাগে। আর আমি তো স্কুলে মিড ডে মিল খেতাম, তোমরাও কি খেতে? তোমরা কারা কারা স্কুলে মিড ডে মিল খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। আর আমি মিড ডে মিল খেতে খুব পছন্দ করতাম, জানো তো, কেন জানি না, আমার মিড ডে মিল খেতে খুবই ভালো লাগতো। তো আমাদের স্কুলে তো ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল দিত, তারপরে তো মিড ডে মিল আর দিত না। আর আমি যখন ক্লাস 10-এর পরে, মানে মাধ্যমিক দেওয়ার পরে, আমি যখন অন্য স্কুলে 11-12-এ ভর্তি হয়েছিলাম, সেখানে স্কুলে আমরা তো আবার তরকারি আনতে যেতাম। আর ওখানের যে হেড স্যার ছিলেন এত ভালো ছিল, আমাদেরকে তরকারি দিত, আর খেতে চাইলে আমাদেরকে খাবারও দিত। কিন্তু যেহেতু ওটা বাচ্চাদের জন্য বানাতো, খাওয়াটা ঠিক ভালো দেখায় না। তো যাই হোক, ওই গল্প তোমাদেরকে পরে শোনাবো। আর এদিকে দেখো, দিয়ে চলে গেছে গরম গরম মাটন। গাইস, মাটনটা জাস্ট অসাধারণ ছিল, টেস্ট অনেকটাই সুন্দর ছিল। আর এরপরে দিয়ে দিয়েছে চাটনি, তারপরে পাঁপড়, আর সাথে দুটো মিষ্টি আমাকে ভুলবশত দিয়ে দিয়েছে, তারপর আইসক্রিম, হজমলা। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই গাইস, গুড নাইট। তো চলো, এই যে এত জামা কাপড় ফেলে রেখে গেছি, এগুলো তো এবারে গুছাতে হবে। তো আমি জামা কাপড় গুছিয়ে ঘুমিয়ে পড়ি, তোমরাও যাও ঘুমিয়ে পড়বে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।